চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, প্রেমিকের বাঁশির সুর যেমন প্রেমিকাকে আকর্ষণ করে, প্রেমিকার বাঁশির সুর প্রেমিকাকে কাছে টানে, আগুন যেমন পঙ্গপাল উই পোকাকে কাছে টানে, টানে কিনা কম? আগুন জ্বালাইলে দেখেন না উই পোকা ঝাঁকে ঝাঁকে এসে পড়ে, আকর্ষণ করে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, কাছে টানে, পঙ্গপালকে আগুন যেমন আকর্ষণ করে, কোরআন তেমনি মানুষের হৃদয়কে আকর্ষণ করে, মানুষকে কাছে টানে। তার একটি উদাহরণ আপনাদেরকে বলি, শুনুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তিনি যখন বাড়ি থেকে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন তার নিজের বাড়ি ছেড়ে, প্রতিমধ্যে একজন মানুষ আবু বকরকে টেনে ধরেছে, বলছে, আবু বকর কোথায় যাও? আবু বকর বলে, বাড়ি ছেড়ে চলে যাই। জিজ্ঞেস করে, কেন যাও? আবু বকর বলে, আমাকে থাকতে দিবে না। লোকটি চিন্তা করলো, আবু বকর একজন সহজ সরল মানুষ, নরম দিলের একজন মানুষ। আবু বকর যদি মক্কা থেকে তার বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমাদের মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। আবু বকরের মতো একজন সহজ সরল মানুষ বাড়ি থেকে চলে যাবে। লোকটি আবু বকরকে নিয়ে এসেছে, চলো যাই আবার দেখি কে তোমাকে কি বলে। হযরতে আবু বকরকে বাড়িতে নিয়ে আসলেন, আর লোকদেরকে বললেন, তোমরা আবু বকরকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? তখন লোকেরা, মক্কার কাফেররা জবাব দিয়েছে, আবু বকর বাড়িতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। তখন লোকটি জিজ্ঞেস করলো, আবু বকর তার নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করে, তোমাদের সমস্যা কি? আবু বকর কোরআন তেলাওয়াত করলে তোমাদের সমস্যা কি? লোকেরা তখন উত্তর দিল, সে কোরআন তেলাওয়াত করবে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হলো আবু বকর তার নিজের ঘরের মধ্যে তেলাওয়াত করবে, বারান্দায় আঙ্গিনায় এসে কোরআন তেলাওয়াত করতে পারবে না। লোকটি জিজ্ঞাসা করলো, কেন, কি ব্যাপার? আবু বকরের ঘর যেমন তার নিজের, তার বারান্দাও তো তার নিজের, আঙ্গিনাও তো তার নিজের, তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করতে পারলে বারান্দায় কেন পারবে না? আঙ্গিনায় কেন তেলাওয়াত করতে পারবে না? লোকটি যখন জিজ্ঞাসা করলো, কাফেররা তখন উত্তর দিল, ঘরে তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই, বারান্দায় তেলাওয়াত করলে এই কারণেই সমস্যা, এই কারণেই অসুবিধে। কারণ আবু বকর যখন ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করে, তখন বাহির থেকে অত শোনা যায় না। কিন্তু আবু বকর যদি বারান্দায় এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আবু বকর যদি ঘরের আঙ্গিনায় এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, দূর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। আর কোরআনের আওয়াজ যখন আমাদের বাড়ির লোকেরা শুনতে পায়, আমাদের ছেলেপেলেরা যখন কোরআন শুনতে পায়, তাদেরকে আর ঘরে রাখা যায় না। আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য আমাদের বাড়ির মানুষ সব দৌড়ে আবু বকরের বাড়ি চলে যায়। আজকের মাহফিল যারা আয়োজন করেছে, একতাই শক্তি একতাই বল, এই যে সংগঠন, যুবক ভাইদের একটি সংগঠন, তারা আজকের এই চমৎকার আয়োজন, চমৎকার একটি মাহফিলের ব্যবস্থা করেছে। এজন্য আপনারা কি খুশি না বেজার? যুবক ভাইরা এরকম মাহফিল প্রত্যেক বছর করুক, আপনারা কি চান কি চান না? এই যুবক ভাইরা চাইলে মাহফিল না করে নিজেদের জমানো টাকা দিয়ে, নিজেদের জমানো অর্থ করি দিয়ে চাইলে বিভিন্ন বাজে অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান, নৃত্য নাটকের অনুষ্ঠান করতে পারত কিনা? কিন্তু তারা সেটা না করে, কোনো গানের অনুষ্ঠান, যাত্রা হাউজি না করে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এজন্য আল্লাহ পাক এই প্রত্যেকটা যুবক ভাইকে কোরআনের জন্য কবুল করে নেন, সবাই বলে আমিন। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ,
আর 5 দিন পর অথবা 6 দিন পরেই শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমজান। 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি মাস হলো পবিত্র রমজানুল মুবারক। এই যে রমজানুল মুবারক মাসটি আল্লাহ তাআলার কাছে এত বেশি দাম, এত বেশি মূল্যবান, তার কারণ কি জানেন? এই পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনের বরকতে, কোরআনের দামে এই মাসটি, এই রমজান মাসটি দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা লাগে, কোরআনের সাথে যারা লাগে, কোরআনের সাথে যেই জিনিস স্পর্শ করে ওই জিনিসই দামি হয়ে যায়। কোরআনের সাথে যেটা লাগে ওটাই দামি হয়ে যায়। কোরআনের সাথে মাসের সম্পর্ক হয়েছে, রমজানের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে, এজন্য রমজান মাসের দাম হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ভালো করে চিন্তা করেন, 10,000 টাকা দামের একটা কোট, একটা ব্লেজার, একটা সোয়েটার আপনি বাসায় গিয়ে দেখলেন 10,000 টাকা দামের একটা জ্যাকেট মাটির ভেতরে পড়ে আছে, ধুলাবালি লেগে আছে। আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন আপনার 10,000 টাকা দামের জ্যাকেটটা মাটিতে পড়ে আছে, আপনি জ্যাকেটটাকে আস্তে করে উঠাবেন, একটা ঝাড়া মারবেন, ধুলাবালি পরিষ্কার করে আবার জ্যাকেটের জায়গায় রেখে দিবেন, ঠিক কিনা? এতটুকুই করবেন, এর বেশি নয়। কিন্তু 10,000 5,000 টাকা দামের নয়, মাত্র 50 থেকে 100 টাকা দামের একটি কোরআনের গিলাফ, 20 টাকা দামের গজের একটি কাপড় দিয়ে বানানো কোরআনের গিলাফ। গিলাফ বুঝেন তো, যেটা দিয়ে কোরআন প্যাকেট করে রাখে। ওই 50 টাকা দামের ছোট্ট কাপড় আপনি বাড়ি গিয়ে দেখলেন ওই 40 টাকা দামের গজের কাপড়টা মাটিতে পড়ে আছে। আপনি দেখার পরে একজন বিবেকবান মানুষ, একজন সাধারণ মানুষ কি করবে? সাথে সাথে ওই গিলাফটা নিয়ে সর্বপ্রথম চুমু খাবে, এরপরে বুকের সাথে জড়িয়ে ধরবে, কোন ঠিক কিনা? তাহলে ওই 10,000 টাকা দামের সোয়েটার যেটা আপনি চুমু খেলেন না, বুকের সাথে লাগালেন না, শুধু ঝাড়া মেরেই রেখে দিলেন, আর 50 টাকা দামের কাপড়টা আপনি চুমু খেলেন, এই 50 টাকা দামের কাপড়টার দাম বাড়িয়ে দিয়েছে কে বলেন? 50 টাকা দামের কোরআন, 50 টাকা দামের কাপড়টা কোরআনের সঙ্গে লেগেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে ওই অল্প দামি কাপড় লাগার কারণে আল্লাহ পাক ওই কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। এজন্য কোরআনের সাথে যেই জিনিস লাগে তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। কোরআনের সাথে যারাই লাগবে আল্লাহ তার দাম বাড়িয়ে দিবে। কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ পাক তাদের দাম বাড়িয়ে দিবে। এই যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, একতাই শক্তি, একতাই বল। কোরআনের সঙ্গে যদি এরা থাকে আল্লাহ পাক তাদের দাম বাড়িয়ে দিবে, কোন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে থাকলে তার দাম বেড়ে যায়, কোরআনের বিরুদ্ধে গেলে সে যত বড় শক্তি হোক, কোরআনের বিরুদ্ধে গেলে সে যদি হিরোও থাকে তারপরও সে জিরো হয়ে যায়, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে চিন্তা করেন, একটা সময় এমন একটি ক্ষমতা ছিল, এমন একটা শাসন ছিল যারা কোরআনের বিপক্ষে ছিল। কোরআনের মাহফিলকে তারা বন্ধ করতে চেয়েছিল। যারা কোরআনের পক্ষে কথা বলতো, কোরআনের কথা বলতো, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক কিনা?
যখনই কোরআনের মাহফিল হতো, একটা সময় এমন ছিল কোরআনের মাহফিল করতে গেলে বলতো, মাহফিল কমিটি যারা আছে তাদেরকে বলতো, মাহফিল তো এভাবে করা যাবে না, যান চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। চেয়ারম্যানের কাছে যাইতো, চেয়ারম্যানের কাছে যাওয়ার পর এমপি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, অথবা বলতো থানার ওসির কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। ওসির কাছে গেলে বলতো ডিসির কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। সে বলতো এমপির কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। সে বলতো আরো উপর থেকে অনুমতি নিয়ে আসেন। এইভাবে মাহফিল করার জন্য, অনুমতি নেওয়ার জন্য মাহফিল কমিটি যারা আছে তারা দৌড়াতে দৌড়াতে পায়ের জুতা ক্ষয় হয়ে যেত, মাহফিল করার জন্য অনুমতি পেত না, ঠিক কিনা? কিন্তু অন্যদিকে যাত্রা, গান, হাউজি, নাচ গান, নাটক ফাটক, সিনেমার অনুষ্ঠান, কোনো ধরনের অনুমতি লাগতো না, যেখানে সেখানে তারা করতো। শুধুমাত্র কোরআনের মাহফিল করার জন্যই অনুমতির প্রয়োজন হতো, কথা ঠিক কিনা? যারাই কোরআনের কথা বলতো, যারাই কোরআনের পক্ষে কথা বলতো, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা কোরআনের পক্ষে থাকে তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কোরআনের বিপক্ষে যারা যায়, তারা যদি হিরো হয় তারা জিরো হয়ে যায়। যারা একটা সময় কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছিল, কোরআনের পক্ষে যারা আছে তাদের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে তাদেরকে এমন ভাবে জিরো করলেন, শুধু জিরোই নয়, জুতা দিয়ে পিটিয়ে তাদেরকে দেশ ছাড়া করে দিলেন, ঠিক কি? কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে তাদের দেশে জায়গা হয় না। কোরআনের বিপক্ষে যারা যায় তাদেরকে আল্লাহ পাক জিরো বানিয়ে দেন। কোরআনের পক্ষে যারা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিরো বানিয়ে দেন। তার স্পষ্ট প্রমাণ হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের পক্ষে আসার আগে জিরো ছিল, জিরো। গরু চড়াতে যেত, বকরি চড়াতে যেত, যাওয়ার সময় কতগুলো ছাগল মাঠে নিয়ে গেছে, ফিরে আনার সময় কয়টা ছাগল নিয়ে গিয়েছিল মাঠে, সেটা গুনে আনার শক্তি ওমরের ছিল না। এত সাধারণ, এত স্বল্প জ্ঞানের অধিকারী ছিল হযরত ওমর কোরআনের পক্ষে আসার আগে। কিন্তু এই ওমর যখন কোরআনের পক্ষে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হিরো বানিয়ে দিলেন, শুধু হিরোই নয়, গোটা অর্ধ জাহানের শাসনকর্তা বানিয়ে দিলেন। কোরআনের পক্ষে আসার কারণে আল্লাহ পাক তাকে গোটা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। কোরআনের পক্ষে যারা থাকে তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকে কিছু বলে না। যদি তাকে কুশল বিনিময় করার প্রয়োজন হয়, সাধারণভাবে জিজ্ঞেস করে, কেমন আছো ভাই? কিন্তু ছোট্ট একটা ছেলে পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, বড় আর ছোট নাই, যেই দেখে সর্বপ্রথম তাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ কি? কারণ হলো ওই যে টুপি পরা, পাঞ্জাবি গায়ে দেয়া ওই ছোট্ট ছেলের ভেতরে কোরআন আছে, আর একজন সাধারণ মানুষের ভেতরে কোরআন নাই। কোরআন না থাকার কারণে ওই লোকটার দাম নাই, আর কোরআন থাকার কারণে ওই ছোট্ট ছেলেটার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এজন্য কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ পাক দাম বাড়িয়ে দেন। এত সুন্দর একটি কোরআনের মাহফিল যারা করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের খাদেম বানিয়ে দেন। সবাই বলে আমিন। যেহেতু আর 5 দিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে, তাই
আমরা আজকে ওই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, আজকে আমরা কোরআন সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে কোরআন কি জিনিস, কোরআন জিনিসটা কি? আমরা মনে করেছি কোরআন শুধুমাত্র একটা আসমানি কিতাব, এটা একটি ধর্মগ্রন্থ। অন্যান্য ধর্মগ্রন্থ, হিন্দুদের অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, গীতা, ত্রিপিটক, বেদ, বৌদ্ধদের বাইবেল যেটা ইনজিল শরীফ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক ধর্মগ্রন্থ আছে। ওসব ধর্মগ্রন্থের ভেতরে কিছু ভালো কথা আছে। ওসব ধর্মগ্রন্থের ভেতরে আছে বড়কে সম্মান করো, অহিংসা পরম ধর্ম, শত্রুকে ক্ষমা করে দিও। এই ধরনের কিছু মিষ্টি মিষ্টি কথা, ভালো কথা ওসব ধর্মগ্রন্থে আছে। কিন্তু কোরআনুল কারীম ওই গতানুগতিক অর্থে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়। ওসব ধর্মগ্রন্থ একটা সময় চলতো, মানুষ পড়তো, কিন্তু এখন আর সেগুলো কেউ পড়ে না। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সব সমস্যার সমাধান এই কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে বিসমিল্লাহ শুরু হলো বা দিয়ে, আর শেষ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে শেষে সিন আছে। শুরুতে বা আর শেষে সিন। বা আর সিন মিলিয়ে দিলে কি হয় বলেন? বা আর সিন একসঙ্গে করলে কি হয়? বাস। বাস মানে কি? যথেষ্ট, হয়ে গেছে, তাই তো? তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন এমনটাই বুঝিয়ে দিলেন, শুরু করলেন বা দিয়ে আর শেষ করলেন সিন দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য যা কিছু প্রয়োজন হবে আমি সব কিছু তোমাদের জন্য এই কোরআনের মাঝে ঢুকিয়ে দিলাম, বাস করে দিলাম, যথেষ্ট করে দিলাম। তোমাদের জন্য যা প্রয়োজন আছে সব কিছু ঢুকিয়ে দিলাম, নতুন করে তোমাদের জন্য আর কোনো কিছু দরকার নাই। সব কিছু আছে কোরআনে। কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। মানুষের কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। এই কোরআনের পরিচয় যদি আমি বলি, তাহলে আমার নিজের ভাষায় বলতে হবে না। পবিত্র কোরআনুল কারীম তার পরিচয় আল্লাহ পাক কোরআনের মধ্যেই দিয়েছেন। আপনি কোরআনকে যদি কোরআনের পরিচয় জিজ্ঞেস করেন, কোরআনই তার পরিচয় দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কোত্থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি, কে তোমাকে নাজিল করেছে, কোরআনকে যদি এই প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। যে আল্লাহ রব্বুল আলামিন এই সুউচ্চ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে, তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার প্রথম বাড়ি কোথায়, কোরআনকে যদি এই প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ।
মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে একটি সংরক্ষিত একটি পুস্তিকা আছে, একটি স্লেট আছে, যার নাম হলো লৌহে মাহফুজ। আমি দুনিয়াতে আসার আগে ওই লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিলাম। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, তুমি কবে নাজিল হয়েছ, কোন মাসে নাজিল হয়েছ? মাসের সংখ্যা তো 12টি, তুমি কোন মাসে নাজিল হয়েছ হে কোরআন? কোরআনকে যদি প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস, সবচাইতে উত্তম মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস যেটা, সেই রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। আবার যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, বুঝলাম তুমি রমজানে নাজিল হয়েছ, তুমি কোন সময়ে নাজিল হয়েছ? রাতের বেলায় নাকি দিনের বেলায়, সন্ধ্যার সময় নাকি দ্বীপ প্রহরের সময়, কখন তুমি নাজিল হয়েছে কোরআন? যদি এই প্রশ্ন করে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি নাজিল হয়েছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে, 365 দিনের ভেতরে সবচাইতে দামি রাত, সবচাইতে শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠই নয়, 1000 মাসের চেয়ে যেই রাতটি শ্রেষ্ঠ, সেই লাইলাতুল কদরে, সবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছে। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, তুমি কেন নাজিল হয়েছ, তুমি কেন এসেছো এই পৃথিবীতে, তোমার আসার কারণ কি, কেন এসেছো কোরআন? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন সাথে সাথে উত্তর দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এসেছি এই কারণে, গোটা মানব জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত, গোটা মানব সমাজ অন্ধকারে পতিত, অন্ধকারে পড়ে আছে। আমি এসেছি গোটা জগৎবাসীকে, গোটা দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আমি দুনিয়ায় এসেছি। কোরআন কেন এসেছে দুনিয়ায়? অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাবার জন্য এসেছে। কোরআন এসেছেই মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। গোটা দুনিয়াটা অন্ধকার, গোটা পৃথিবীটা অন্ধকার। অন্ধকার মানে হলো মূর্খতা, অজ্ঞতা। অন্ধকারে মূর্খতা, অজ্ঞতার ভেতরে মানুষ পড়ে আছে। এই মূর্খতার অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্যে কোরআন নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। কাজেই কোরআনকে যদি আঁকড়ে ধরেন, কোরআন যদি বুকে ধারণ করেন, তাহলে কোরআন আপনাকে এই অন্ধকার জগৎ থেকে, কোরআন নিজ হাতে আপনাকে আলোর পথ দেখাতে দেখাতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোন সুবহানাল্লাহ। কোরআন এসেছেই এই কারণে, কোরআন এসেছেই মানুষকে আলোর পথ দেখাবার জন্য। আমরা মনে করেছি কোরআন শুধুমাত্র একটা আসমানি কিতাব, শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ। শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়। কোরআন শুধুমাত্র মোল্লা মৌলবীরা, হুজুররা খতম পড়বে, তেলাওয়াত করবে, ঢুলে ঢুলে পড়বে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। শুধুমাত্র খতম
আর সওয়াব পাওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন এসেছে গোটা দুনিয়ার মানুষকে আলোর পথ দেখাবার জন্য কোরআন নাজিল হয়েছে। কাজেই কোরআনকে বুকে ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী জীবন সাজাতে হবে, তবেই সফলতা। কোরআন শুধু পড়লেই হবে না, শুধু হুজুররা পড়লেই হবে না। কোরআন কি শুধুমাত্র হুজুররা পড়ার জন্য নাজিল হয়েছে নাকি? কোরআন শুধু মোল্লা মৌলবীরা পড়ার জন্য নাজিল হয়েছে? কোরআন সকলের জন্য নাজিল হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবার জন্য কোরআন নাজিল হয়েছে। সকলের সফলতার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন নাজিল হতে সময় লেগেছে কতদিন জানেন? কতদিন সময় লেগেছে কোরআন নাজিল হতে? 23 বছর সময় লেগেছে। কতদিন? 23 বছর সময় লেগেছে কোরআন নাজিল হতে। বলবেন 23 বছর তো অনেক সময়, এত সময় লাগলো কেন কোরআন নাজিল হতে? এত সময় লাগলো কেন? আল্লাহ চাইলে তো একবারেই নাজিল করে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা 23 বছরে একটু একটু করে অল্প অল্প করে নাজিল করলেন। কারণ কি? কারণ হলো এই কোরআন শুধুমাত্র যেন তেন কোনো সাধারণ বই নয়, এটি একটি গুরুভার বাণী, অনেক ওজনদার, অনেক ওয়েটফুল, অনেক থিঙ্কিংফুল, ওয়েটফুল গুরুভার একটি বাণী। এটা সাধারণ কোনো বই নয়। লেখক যত বড় হয় তার বইয়ের মূল্যও তো তত বেশি হয়, ঠিক কিনা? একজন শিক্ষিত মানুষ আর একজন মূর্খ মানুষের কথার ওজন কি এক? একজন রিকশাওয়ালার কথা আর একজন চেয়ারম্যানের কথার ওজন এক নাকি? একজন চেয়ারম্যান আর একজন এমপির কথার ওজন এক? একজন এমপি আর প্রধানমন্ত্রীর কথার ওজন কি এক? এক নয়। ব্যক্তি যত বড় হয় তার কথার ওজন তত বেশি হয়, ঠিক কিনা? আর এটা কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী। তাহলে কোরআনের ওজন কত বেশি একটু চিন্তা করেন। এজন্য কোরআন সাধারণ কোনো গ্রন্থ নয়। কোরআন একটি গুরুভার বাণী, ওয়েটফুল একটি বাণী। এজন্য আল্লাহ পাক অল্প অল্প করে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করবেন, কোরআন নাজিল করার যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহ পাক বিভিন্ন জিনিসের উপরে কোরআন নাজিল করতে চেয়েছেন। পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে চেয়েছেন, সমুদ্রের উপরে কোরআন নাজিল করতে চেয়েছেন, গাছপালা, তরুলতা, বিভিন্ন জিনিসের উপরে কোরআন নাজিল করতে চেয়েছেন। কিন্তু সবাই তাদের অপারগতা প্রকাশ করেছে, সবাই তাদের দুর্বলতা প্রকাশ করেছে। সবাই বলেছে কোরআন এত ভারী জিনিস, এত ওজনদার জিনিস বহন করার শক্তি আমাদের নাই। সবাই যখন অপারগতা প্রকাশ করলো, সবাই যখন তাদের দুর্বলতা প্রকাশ করলো, কেউ যখন রাজি হলো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার জন্য তখন মানুষের হৃদয়কে নির্ধারিত করলেন। মানুষের হৃদয়কে কোরআন নাজিল করার জন্য নির্ধারিত করলেন। পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু কোরআনের ভার, কোরআনের ওজন পাহাড় নিতে পারবে না, সে কথা আল্লাহ পাক বলছেন। সূরা হাসরের ভেতরে আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি যেই কোরআন নাজিল করেছি তোমার উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, কোনো পর্বতের উপরে যদি আমি এই কোরআন নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে কোরআনের ওজনে
কোরআনের ভারে আমার ভয়ে পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে সেই পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যেত। এত বেশি ওজনদার, পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এরপরে সবাই যখন অপারগতা প্রকাশ করলো, সবাই যখন তাদের দুর্বলতা প্রকাশ করলো, আল্লাহ রব্বুল আলামিন মানুষের কলবকে, মানুষের ব্রেনকে কোরআনের জন্য নির্ধারিত করলেন। আর কোরআন নাজিল করার পর কোরআন হেফাজত করার দায়িত্ব, কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিলেন। আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। এজন্য কোরআন ১৫০০ বছর ধরে আজও পর্যন্ত সেইভাবেই অক্ষত আছে, অক্ষুণ্ণ আছে। একটি আয়াত, একটি শব্দ, একটি হরফও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত লেখক আছে, সব লেখকের বই কিছুদিন পর পর নতুন সংস্করণ বের হয়, ঠিক কিনা কোন? কয়েক বছর পর পর নতুন সংস্করণ বের হয়, আগেরটার চলে না, নতুন আপডেট হয়। পাঠ্যপুস্তকে দেখেন, স্কুলের বই, এক বছরের বই দ্বিতীয় বছর চলে না, ওই বছরের বই পরবর্তী বছরে আর চলে না, নতুন করে সংস্করণ বের করতে হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন এক কোরআন নাজিল করেছেন, ১৫০০ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত একটা শব্দ পরিবর্তন হয় নাই। কোরআন যখন নাজিল হলো, মানুষের মনে সন্দেহ থাকতে পারে। দুনিয়ার যত লেখক আছে, সব লেখকদের বইয়ের মধ্যে একটা শুরুতে আলাদা একটা অধ্যায় আছে যার নাম ভূমিকা। সব বইয়ের শুরুতে একটা অধ্যায় থাকে, ভূমিকা থাকে নাকি? ওই ভূমিকার মধ্যে সব লেখক তাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করেন, বলে দেন, প্রিয় পাঠক, আমার এই বইয়ের ভেতরে ভুল থাকতে পারে, আমার এই বইয়ের ভেতরে ভুল থাকতে পারে, বানানে ভুল থাকতে পারে, শব্দে ভুল থাকতে পারে। হে পাঠক, যদি কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে আমাকে জানিয়ে বাধিত করবেন, পরবর্তী সংস্করণে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। থাকে কিনা কোন? প্রত্যেক ভূমিকার মধ্যে সব লেখক তাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করেন, আমার বই ভুল থাকতে পারে। এজন্য কোরআন নাজিল হওয়ার পর মানুষ পড়তে গিয়ে তাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে, কোরআন সম্পর্কে তাদের কোনো সংশয় না থাকে, এজন্য আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। এটি এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো অবকাশ নাই, নিরঙ্কুশ নির্ভুল একটি কিতাব কুরআনুল কারীম। শুরুতেই আল্লাহ পাক মানুষের সন্দেহকে দূর করে দিয়েছেন। পাঠক পড়তে গিয়ে আবার মনে করে, যদি মনে করে কোনো ভুল টুল আছে কিনা, কোনো সন্দেহ আছে কিনা, শুরুতেই আল্লাহ পাক সেই ভুল ভেঙে দিলেন। কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য
কোরআনের চাইতে বড় কোনো নিয়ামত মানুষের জন্য নাই। কোরআন হচ্ছে সবচাইতে বড় মানুষের জন্য নিয়ামত। আর এই কোরআন হচ্ছে একটি মুজিজা। মুজিজা মানে হলো সমসাময়িক সময়ে যেই জিনিসটা ওই সময়ের সমস্ত শক্তিশালী জিনিসকে অপারগ করে দেয়, ব্যর্থ করে দেয়, তাকে বলা হয় মুজিজা। কোরআন হচ্ছে একটি মুজিজা। আপনি যদি চিন্তা করেন, হযরতে মূসা আলাইহিস সালামকে মুজিজা দেয়া হয়েছিল, লাঠির মুজিজা দেয়া হয়েছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটি লাঠি দিয়েছিলেন, লাঠির মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, হে মূসা, তোমার ডান হাতে কি? মূসা বললেন, আমার হাতে তো লাঠি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই লাঠি শুধু লাঠি নয়, ওটা ছেড়ে দাও। মূসা যখন লাঠিটা ছেড়ে দিল, হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দিলেন, এমন মুজিজা। মূসা আলাইহিস সালামের সময়ে জাদুর অনেক প্রভাব ছিল। দুনিয়ার সব বড় বড় জাদুকর ছিল সেই সময়ে, জাদুর অনেক প্রভাব ছিল। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এজন্য লাঠির মুজিজা দিলেন। যখন দুনিয়ার সমস্ত জাদুকরেরা মূসা আলাইহিস সালামের সামনে জাদু দেখালো, দুনিয়ার সব বড় বড় জাদুকর মূসা আলাইহিস সালামের সাথে জাদু দেখাবে। সব জাদুকররা মূসা আলাইহিস সালামকে জাদু দেখালো। তারা নিজেদের মতো করে জাদুর সাহায্যে বড় বড় সাপ, সিংহ, বাঘ, ভাল্লুক তৈরি করলো। মূসা আলাইহিস সালাম বড় বড় সাপ দেখে, বড় বড় বাঘ, ভাল্লুক দেখে মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইয়া মূসা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার সব জাদুকরদের সামনে তোমাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ তো ঘুমাই নাই। তোমার হাতে যে লাঠিটা আছে, তুমি লাঠিটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠিটা ছেড়ে দিল, এত বিশাল বড় সাপ হয়ে গেল। দুনিয়ার সব জাদুকরদের জাদু দিয়ে বানানো সব সাপকে গিলে খেয়েছে। কোন সুবহানাল্লাহ। সব জাদু দিয়ে যত বানানো সাপ ছিল, বাঘ ছিল, ভাল্লুক ছিল, সব গিলে খেয়ে ফেলেছে। তখন জাদুকররা ভাবলো, আমরা তো জাদু দেখিয়েছি, কিন্তু মূসা যেটা দেখিয়েছে এটা তো জাদু নয়, এটা হবে কোনো জাদুর বাপ অথবা জাদুর বাবা অথবা দাদা, এটা তো জাদু নয়। আমরা যেটা দেখিয়েছি ওটা জাদু। এভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠির মুজিজা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সিংহাসনে চেপে বসতেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেন, আমাকে অমুক জায়গায় নিয়ে চলো। কোনো ইঞ্জিনের প্রয়োজন হতো না, কোনো মেশিনের প্রয়োজন হতো না। শুধু সুলাইমান আলাইহিস সালাম তার ওই কাঠ দিয়ে, তক্তা দিয়ে বানানো ওই সিংহাসনে বসতেন, সাথে সাথে সেই জায়গায় 1 মাসের দূরত্ব 1 সেকেন্ডের ভেতরে পৌঁছে দিত। হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দেয়া হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তার সুন্দর কণ্ঠ দিয়ে জাবুর তেলাওয়াত করতেন, তখন নদীর মাছগুলো আর উড়ন্ত পাখিগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর শোনার জন্য বসে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছে, চিকিৎসা জ্ঞানের মুজিজা। ঈসা আলাইহিস সালামের ওই সময়
দুনিয়ার সবচেয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানী ওই সময় তৈরি হয়েছে। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। সমস্ত ডাক্তার বিজ্ঞানীরা অসুস্থ রোগীকে ভালো করতে পারে, কিন্তু মৃত মানুষকে সারা দুনিয়ার ডাক্তার মিলেও ভালো করতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিলেন, ঈসা আলাইহিস সালাম কোন মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। কোন মৃত ব্যক্তির সামনে গিয়ে ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বলতেন, বলার সঙ্গে সঙ্গে ওই মৃত মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। এরকম ভাবে ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, চিকিৎসার মুজিজা। কিন্তু সব নবীদেরকে আল্লাহ পাক যত মুজিজা দিলেন, নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের মুজিজাও চলে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুজিজাও চলে গিয়েছে, তার সিংহাসন আর একা একা নড়ে নাই। হযরত মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম চলে যাবার পর ওই লাঠির মুজিজা চলে গিয়েছে, ওই লাঠি আর কোনোদিন সাফ হয় নাই। আর ঈসা আলাইহিস সালাম তাকে যে মুজিজা দেয়া হয়েছিল, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মৃত মানুষকে আর কেউ জিন্দা করতে পারে নাই। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম আজও আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকবে, এক চুলো পরিবর্তন হয় নাই। কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের মুজিজা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম থেকে উপকৃত হতে থাকবে। কোরআনুল কারীম আপনি যত শুনবেন আপনার ততই ভালো লাগবে। কোরআনুল কারীম এটা মানুষকে আকর্ষণ করে। কোরআনুল কারীম তেলাওয়াত আপনি যত শুনবেন এর মজা কোনোদিনও শেষ হবে না। দুনিয়ায় অনেক গান বের হয়েছে, অপরাধী গান বের হয়েছিল একটা, যখন বের হয়েছে সব মানুষ, ছেলে মেয়ে সবাই, ছেলেরা বলতো মাইয়া তুই অপরাধী রে, আর মেয়েরা বলতো ছেলে তুই পোলা তুই অপরাধী রে, সবাই অপরাধী। কিন্তু সেই গান এখন আর কেউ শোনে? কেউ শোনে না, এখন আর কেউ শুনতে ভালো লাগবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মজা কোনোদিন শেষ হবে না। আপনি কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে। একজন মানুষ ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করে, জোহরের নামাজে কোরআন তেলাওয়াত করে, আসরের নামাজে কোরআন তেলাওয়াত করে, আবার মাগরিবের নামাজেও জোরে জোরে কোরআন তেলাওয়াত করা হয়, ঈশার নামাজেও জোরে জোরে কোরআন তেলাওয়াত করা হয়। সামনে আসছে রমজান, এই রমজানুল মুবারকে দীর্ঘ রজনী পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত করবে। কিন্তু এই ১৫০০ বছরে আজও পর্যন্ত কোরআনুল কারীম শুনতে খারাপ লেগেছে। প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়া হয়, শোনা হয়, কিন্তু ফাতিহা সূরা শুনতে খারাপ লেগেছে, ভালো লাগে না, এমন কথা আজ পর্যন্ত কেউ বলে নাই। কোরআনুল কারীম যত শুনবেন আপনার ততই ভালো লাগবে। আমার বন্ধুগণ, কথা শেষ করে দেব। এই দুনিয়াতে যত বই পুস্তক আছে, সব বই আপনি যদি না বুঝে পড়েন কোনো লাভ নাই। বাংলা সাহিত্যের বই যদি না বুঝে পড়েন কোনো লাভ নাই, ইংরেজি বই না বুঝে পড়লে কোনো লাভ নাই, বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই, ফিজিক্সের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই, রসায়ন কেমিস্ট্রির বই না বুঝে পড়লে কোনো লাভ নাই, আবার বায়োলজি, ফিজিওলজি, অ্যাস্ট্রোলজির বই না বুঝে পড়লে কোনো লাভ নেই। না বুঝলে কোনো লাভ আছে? না বুঝে পড়লে কোনো লাভ নাই। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিয়েছে, এটা বুঝতেও হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, মান ক্বারাআ
হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু আমসালিহা। এই কোরআনুল কারীম থেকে বুঝতে হবে না, না বুঝেও একটি মাত্র হরফ, একটি মাত্র অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তাহলে ওই তেলাওয়াতকারীর আমলনামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি লেখা হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন আলিফ লাম মিম, আমি বলি না এখানে একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তার মানে হলো আল্লাহর নবী বললেন, কেউ যদি মুখ দিয়ে শুধু আলিফ লাম মিম এতটুকু উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 30টি নেকি লেখা হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, কোরআনকে শুধুমাত্র মসজিদের তাকে রেখে দিলে হবে না, ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিলেই হবে না। কোরআন অনুযায়ী জীবন সাজাতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনকে বুকে ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী জীবন সাজাতে হবে। তাহলে কোরআন যেই ওয়াদা করেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি বুকে ধারণ করি, কোরআনকে যদি আঁকড়ে ধরি, কোরআন অনুযায়ী যদি জীবন সাজাতে পারি, তাহলে কোরআন ওয়াদা করেছে আমাকে আপনাকে এই অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে দেখাতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে যদি কোরআনকে আমরা বুকে ধারণ করতে পারি। এজন্য কোরআনকে, এই যে কোরআনের মাহফিল করেছে যুবক ভাইয়েরা, এখান থেকে আমরা ওয়াদা করতে পারি কোরআন আমরা বুকে ধারণ করব, কোরআন আমরা শিখব। এই রমজান আসতেছে, রমজানের প্রত্যেক দিন আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা কি ওয়াদা করতে পারি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই কোরআন, আল্লাহর নবী বলেছেন যে যেই ঘরে কোরআন নাই, যেই ঘরে কোরআন থাকে না, সেই ঘর হলো বিরান বাড়ির মতো, উজান বাড়ির মতো। বিরান বাড়ি, বিরান বাড়ি মানে হলো যেই বাড়িতে কোনো মানুষ থাকে না। যেই বাড়িতে মানুষ থাকে না সেই বাড়িতে কি থাকে? সাপ বিচ্ছু থাকে, তেলাপোকা থাকে, ইঁদুর চিকা থাকে, তাই তো নাকি? যেই ঘরে মানুষ থাকে না ওই ঘরে কি থাকে? কোরআন যেখানে না থাকে সেখানে ভালো মানুষ থাকে না। কোরআন যেখানে থাকে ওখানেই ভালো মানুষ থাকে। এই জন্য দেখেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না, কোরআনের তাফসীর শিক্ষা দেওয়া হয় না। এজন্য সেখানে ভালো মানুষ তৈরি হয় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার তৈরি হয়, ঠিক আছে, কিন্তু ভালো মানুষ তৈরি হয় না। কোরআন শিক্ষা থাকলে, কোরআনের শিক্ষা থাকলে সেখানে ভালো মানুষ তৈরি হবে। বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাতে চাই, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা বিদ্যালয়ে, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন শিক্ষা থাকলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের কলেজগুলো কোরআনের আলোতে আলোকিত হবে। সেখানে অমানুষ তৈরি হবে না, সেখানে ছিনতাইকারী, জিনাকারী, ব্যভিচারকারী তৈরি হবে না। কোরআন শিক্ষা যদি মানুষের ভেতরে থাকে, কোরআন শিক্ষা করার পর যদি একটি মানুষ ডাক্তার হয়, তাহলে সেই ডাক্তার অপারেশন শুরু করবে, ওপেন সার্জারি, ওপেন হার্ট সার্জারি শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কোরআন শিক্ষা করে যদি কোনো মানুষ পাইলট হয়, কোরআন শিক্ষা করে কোনো মানুষ যদি নভোচারী হয়, তাহলে সেই ব্যক্তি রকেট নিয়ে আকাশে উড়াল দেওয়ার আগে বিসমিল্লাহ বলে আকাশে উড়াল দিবে। কোরআন শিক্ষা করে যদি কোনো
উকিল হয়, লয়ার হয়, ব্যারিস্টার হয়, তাহলে সেই লয়ার যে কোরআন শিখেছে, সেই লয়ার কোনোদিনও মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বলে মামলাকে ডিসমিস করতে পারবে না। কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন শিক্ষা প্রত্যেকটা বিদ্যালয়ে কোরআন শিক্ষা করলে, কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করলে অমানুষ আর থাকবে না। সেখানে ভালো মানুষ তৈরি হবে। ইফটিজিং আর নিয়ম করে বন্ধ করতে হবে না, আইন করে বন্ধ করতে হবে না। কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেয়, ইফটিজিং আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলি, যারা আজকের মাহফিলকে আয়োজন করেছো, শুধু মাহফিল আয়োজন করে এখানেই ক্ষান্ত থাকা যাবে না। এই কোরআনের মাহফিল করে তোমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। তোমরা কোরআনকে বুকে ধারণ করবে আর এই কোরআনের শিক্ষাকে গোটা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে হবে। কোরআনকে বুকে ধারণ করে এখান থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আমরা কোনো ধরনের অহেতুক, অনর্থক, কোনো অপার্থিব কোনো কাজ আমরা আজ থেকে করব না। এই ওয়াদা করতে হবে মাহফিল থেকে। শুধুমাত্র মাহফিল করে এখানেই শেষ নয়। আমি দেখেছি একটা সময় এই যুবক ভাইরাই গান বাজনা করত, ডিজে পার্টি করত, এখন তারা কোরআনের মাহফিল করে, ঠিক কিনা? এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই কোরআন মানুষকে আকর্ষণ করে। কিভাবে করে জানেন? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, প্রেমিকের বাঁশির সুর যেমন প্রেমিকাকে আকর্ষণ করে, প্রেমিকার বাঁশির সুর প্রেমিকাকে কাছে টানে। আগুন যেমন পঙ্গপাল উই পোকাকে কাছে টানে, টানে কিনা কম? আগুন জ্বালাইলে দেখেন না, উই পোকা ঝাঁকে ঝাঁকে এসে পড়ে, আকর্ষণ করে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, কাছে টানে, পঙ্গপালকে আগুন যেমন আকর্ষণ করে, কোরআন তেমনি মানুষের হৃদয়কে আকর্ষণ করে, মানুষকে কাছে টানে। তার একটি উদাহরণ আপনাদেরকে বলি, শুনুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তিনি যখন বাড়ি থেকে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন তার নিজের বাড়ি ছেড়ে, প্রতিমধ্যে একজন মানুষ আবু বকরকে টেনে ধরেছে, বলছে, আবু বকর কোথায় যাও? আবু বকর বলে, বাড়ি ছেড়ে চলে যাই। জিজ্ঞেস করে, কেন যাও? আবু বকর বলে, আমাকে থাকতে দিবে না। লোকটি চিন্তা করলো, আবু বকর একজন সহজ সরল মানুষ, নরম দিলের একজন মানুষ। আবু বকর যদি মক্কা থেকে তার বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমাদের মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। আবু বকরের মতো একজন সহজ সরল মানুষ বাড়ি থেকে চলে যাবে। লোকটি আবু বকরকে নিয়ে এসেছে, চলো যাই আবার দেখি কে তোমাকে কি বলে। হযরতে আবু বকরকে বাড়িতে নিয়ে আসলেন আর লোকদেরকে বললেন, তোমরা আবু বকরকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? তখন লোকেরা, মক্কার কাফেররা জবাব দিয়েছে, আবু বকর বাড়িতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। তখন লোকটি জিজ্ঞেস করলো, আবু বকর তার নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করে, তোমাদের সমস্যা কি? আবু বকর কোরআন তেলাওয়াত করলে তোমাদের সমস্যা কি? লোকেরা তখন উত্তর দিল, সে কোরআন তেলাওয়াত করবে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হলো আবু বকর তার নিজের ঘরের মধ্যে তেলাওয়াত করবে, বারান্দায় আঙ্গিনায় এসে কোরআন তেলাওয়াত করতে পারবে না। লোকটি জিজ্ঞাসা করলো, কেন, কি ব্যাপার? আবু বকরের ঘর যেমন তার নিজের, তার বারান্দাও তো তার নিজের, আঙ্গিনাও তো তার নিজের, তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করতে পারলে বারান্দায় কেন পারবে না? আঙ্গিনায় কেন তেলাওয়াত করতে পারবে না? লোকটি যখন জিজ্ঞাসা করলো, কাফেররা তখন উত্তর দিল, ঘরে তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই,
বারান্দায় তেলাওয়াত করলে এই কারণেই সমস্যা, এই কারণেই অসুবিধে। কারণ আবু বকর যখন ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করে তখন বাহির থেকে অত শোনা যায় না, কিন্তু আবু বকর যদি বারান্দায় এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আবু বকর যদি ঘরের আঙ্গিনায় এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, দূর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। আর কোরআনের আওয়াজ যখন আমাদের বাড়ির লোকেরা শুনতে পায়, আমাদের ছেলেপেলেরা যখন কোরআন শুনতে পায়, তাদেরকে আর ঘরে রাখা যায় না। আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্যে আমাদের বাড়ির মানুষ সব দৌড়ে আবু বকরের বাড়ি চলে যায়, তাদেরকে আটকে রাখা যায় না। আবু বকর যখন তার মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে থাকে, এমন মধুর সুর ভেসে আসে, তাদেরকে আর বাড়িতে রাখা যায় না। কোরআন শোনার জন্য সব মানুষ দৌড়ে আবু বকরের বাড়ি ভিড় জমায়। আল্লাহর নবী, বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, পেছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছেন হযরতে ওমর। তখনও তিনি মুসলমান হয় নাই। হযরতে ওমর মনে মনে চিন্তা করছে, এত সুন্দর একটি কিতাব, মুহাম্মদ মনে হয় জাদুকর, মুহাম্মদ মনে হয় জাদুকর, না হলে এত সুন্দর কিতাব কিভাবে রচনা করলো। বিশ্ব নবী তখন নামাজের ভেতরে তেলাওয়াত করছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির লেখা কোনো কিতাব নয়, কিন্তু তোমরা খুব কমই ঈমান আনো, খুব কমই বিশ্বাস করো। হযরত ওমর চিন্তা করলেন মনে মনে, হায় হায়, আমি পেছন থেকে মনে মনে চিন্তা করছি এটা কোনো কবির কথা হতে পারে, কিন্তু মুহাম্মদ কিভাবে বুঝলো? সে দেখি নামাজের ভিতরে উত্তর দিল এটা কোনো কবির কথা নয়। তাহলে মুহাম্মদ কি কোনো গণক নাকি? আমি পেছন থেকে এই চিন্তা করছি, মুহাম্মদ কিভাবে বুঝলো? সে নিশ্চয়ই কোনো গণক হবে, সে গণক হবে, এজন্যই সে এমন একটি কিতাব লিখতে পেরেছে। ওই সময় ওমর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে গণক চিন্তা করছে, তখন বিশ্ব নবী তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো, তোমরা খুব কমই বিশ্বাস করো, তোমরা জেনে রাখো এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর তখন বলছে, হায় হায়, এটাও দেখি জেনে গেছে, আমি যে তাকে গণক চিন্তা করেছি এটাও দেখি বুঝে গেছে, এটা কোনো কবির কথা নয়, কোনো গণকেরও কথা নয়। তাহলে এটা কি? যখন ওমর মনে মনে প্রশ্ন করছে, এটা কবির কথা নয়, আবার গণকেরও কথা নয়, তাহলে এটা কি? ওই সময় বিশ্ব নবী তেলাওয়াত করছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্ব জগতের প্রভু মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নাজিল করা কিতাব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন, কোরআন মানুষকে আকর্ষণ করে। কোরআন আপনি যত শুনবেন আপনার ততই ভালো লাগবে। এক একজন কারীর মুখে এক এক ভাবে তেলাওয়াত শুনবেন, যত শুনবেন আপনার ততই শুনতে ভালোই লাগবে। কোরআন শুনতে আপনার কোনোদিনও খারাপ লাগবে না।